সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফিজ আবু সাইদ। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা প্যান্ডেলের চতুর্পাশে অবস্থান করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে 21 ডিসেম্বর 2025 বাড়ি জগন্নাথপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত জগন্নাথপুর সুনামগঞ্জ আজকের এই 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 আয়াতের সাদামাটা তরজমা, এই 3 আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই, উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন। গরু দুধ দেয় তো সে আমাদের জন্যই দুধ দেয়, মুরগি ডিম দেয় তো আমাদের জন্যই ডিম দেয়, মাছে হাজার হাজার বাচ্চা ফুটায় তো আমাদের জন্যই, ইলিশ এত ডিম দেয়, এত বাচ্চা হয় শুধু আমাদের জন্যই। আম গাছ থেকে আম হয়, আম কখনো খেয়ে দেখে না তার আম কেমন। জমিন ফসল দেয় তো আমাদের জন্য, গাছে ফল দেয়, ফুল দেয় তো আমাদের জন্য, আসমান থেকে বৃষ্টি হয় তো আমাদের জন্য। প্রশ্ন তো হবে আমি কার জন্য? উত্তর হবে আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন
আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাই আমাকে আল্লাহর জন্যই বানিয়েছেন। আর কোনো বস্তুতে রবের কোনো কাজ নাই, আর কোনো সামানে রবের কোনো কাজ নাই। আসমান দিয়ে রবের কোনো উপকার নাই, জমিন দিয়ে রবের কোনো ফায়দা নাই, কোনো জানোয়ার দিয়ে রব্বে কারীমের কোনো উপকার নাই। রব শুধু আমাদেরকে বানিয়েছেন তার নিজের জন্য, তাও আবার তার উপকারার্থে বানান নাই, তার উপকারার্থে বানান নাই, বলকি তিনি তার গাফুর নাম, গাফার নাম, গাফের নাম, রহিম নাম, রহমান নাম, এই নামগুলোর মুজাহারার জন্য, এই নামগুলো প্রয়োগ করার জন্য রব আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা গাফের নাম, তিনি মাফ করনেওয়ালা, যদি আমরা গুনাহ না করতাম তো তিনি মাফ করতেন কাকে? গরুর বেলায় তো রব গাফের না, গরুর তো গুনাহ নাই তো মাফও নাই। ফেরেশতার বেলায় তো রব গাফের না, তাহলে রব গাফের, মাফ করনেওয়ালা। এই জন্যই রব আমাকে বানিয়েছেন, আমাকে দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দিয়েছেন, নেকির যোগ্যতা দিয়েছেন। গুনাহের যোগ্যতা দিয়েছেন মাফ করে দেওয়ার জন্য, নেকির যোগ্যতা দিয়েছেন জান্নাতের জন্য। কি ভাই, রব্বে কারীম আমাকে কার জন্য বানিয়েছেন বলেন? নিজের জন্য বানিয়েছেন। গরু যদি দুধ না দেয়, ওই গরু আর পালে না, ওটাকে জবে করে দেয়। ষাঁড়ে যদি হালে না হাঁটে, বলদ যদি হালে না হাঁটে, ওই বলদ আর কেউ পালে না, এটাকে বিক্রি করে দেয়, এটাকে জবে করে দেয়। আম গাছে আম না দিলে এটা কেটে ফেলে, লাকড়ি বানায়। বলেন না বাস্তব না বাস্তব? বলেন, আম গাছে যদি আম না দেয়, এটা লাকড়ি বানিয়ে ফেলে। কাঁঠাল গাছে কাঁঠাল না দিলে এটা দিয়ে ফার্নিচার বানা না, এটা রাখে না। মুরগি ডিম না দিলে এটা জবে করে ফেলে। ছাগলে বাচ্চা না দিলে এটা জবে করে ফেলে। তো আমরা যদি ইবাদত না করি তা আমাদেরকে কি করবে? বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমরা যাবে না, আমরা যদি ইবাদত না করি, এই জন্যই জবে করতেছে, এই জন্য জবে করতেছে, জবে করতেছে। কাশ্মীরে এই জন্য জবে করে, ফিলিস্তিনে এই জন্য জবে করে, সিরিয়াতে এই জন্য জবে করে, ইরাকি ইরানে এই জন্য জবে করে। যেহেতু তোদের আর কাজ নাই, তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, বানিয়েছি ইবাদতের জন্য। তো ইবাদত যদি নাই করো তো তোমাদেরকে রাখবো কেন? আপনি কর্মচারী রাখছেন কাজ করার জন্য, তো কাজ যদি নাই করে ওই কর্মচারী আপনি কয়দিন রাখবেন? হাও বলে না, নাও বলে না, বলেন না না, বলেন হ না, হ্যাঁ না বললেন না, বলেন কমাজ কম না, অন কিছুর উপরে না। আপনি যদি কর্মচারী রাখলেন, ও যদি আপনার কাজ না করে, আপনি ওকে রাখবেন কেন? তা আপনাকে বানিয়েছে নামাজের জন্য, আপনি যদি নামাজ না পড়েন আপনাকে রাখতো কেন? কি তুমি বুঝতেছ? হ্যাঁ, কি বলছি? আপনার কর্মচারী যদি আপনার কাজ না করে, ওকে আপনি রাখবেন কেন? বুঝায় বলেন আমারে। তা আমাকে বানিয়েছে তো ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে নামাজের জন্য। আমি যদি ইবাদত না করি, আমি যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, তো আমাকে রাখবেন কেন? কোন প্রয়োজনে রাখতো আমাকে? আপনি গরুকে খাবার কেন দেন? দুধ দিবে এই জন্য, এটা দুধ দেয় না। ওটাকে খাবার কেন দেন? এটা বাচ্চা দিবে এই জন্য, তো এটা বাচ্চা দেয় না। মুরগিকে খাবার কেন দিচ্ছেন? এটা ডিম পারবে এই জন্য, ও ডিম দেয় না, তো এটাকে জবে করে দেয়। রব আমাদেরকে পালতেছেন, এজন্য ও ইবাদত করবে। ও কি করবে বলেন? ইবাদত করবে। এজন্য মেরে ভাইও, নিজেকে নিজে ভাবা উচিত যে আমাকে আমার রব কেন বানিয়েছেন। আমাকে আমার রব শুধুই বানিয়েছেন তার গোলামের জন্য, আর পুরো দুনিয়াকে বানিয়েছেন আমার খেদমতের জন্য, আর আমাকে বানিয়েছেন তার গোলামের জন্য। তার গোলামি আবার তার প্রয়োজনে নয়, আমারই প্রয়োজনে। তার গোলামি তার প্রয়োজনে নয়, কার প্রয়োজনে বলেন? আমারই প্রয়োজনে। গরু দুধ দেয় আমার প্রয়োজনে, আমার গোলামি রবের প্রয়োজনে নয়, আমার গোলামি আমারই প্রয়োজনে। মানে আমার নামাজ কার উপকার? রবের উপকার না আমার উপকার? আমার নামাজ দ্বারা তার উপকার না আমার উপকার?
আমারই উপকার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। ইবাদত কখনো নামাজ দিয়ে হবে, কখনো রোজা দিয়ে হবে, কখনো যাকাত দিয়ে হবে, কখনো হজ দিয়ে হবে, কখনো ইবাদত হবে 24 ঘন্টা যে ইবাদত হবে এটা হলো জিকির দিয়ে। বলেন 24 ঘন্টার ইবাদত কি দিয়ে হবে? বলেন জিকির দিয়ে হবে 24 ঘন্টার ইবাদত। এজন্য জিকিরের জন্য কোনো টাইম নেই, জিকিরের জন্য কোনো সময় নেই, জিকিরের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, জিকিরের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। জিকির 24 ঘন্টার ইবাদত। জিকির কয় ঘন্টার ইবাদত? বলেন জিকির 24 ঘন্টার ইবাদত। 24 ঘন্টার ইবাদত হলো জিকির। জিকির জাকেরকে কি বানায়? বান্দা যদি জিকির করে, যে জিকির করবে সে হয় জাকের। জিকির জাকেরকে মজকুর বানায়। বলেন জিকির জাকেরকে কি বানায়? জাকের মানে জিকির করনে वाला, আর মজকুর মানে যার জিকির করা হয়, যার সাবজেক্ট আর অবজেক্ট। জাকের মানে জিকির করনে वाला, মজকুর মানে যার জিকির করা হয়। আমি যদি জাকের হই তো আল্লাহ তাআলা আমার জাকের হবেন। আমি আল্লাহকে আমার মজকুর বানাবো, আল্লাহ আমাকে তার মজকুর বানাবেন। আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবেন। আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে ডাকবেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারখাদা তিনি বলেন ফাযকুরুনি আযকুরকুম। এই আয়াতে তিনি বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ ডাকবেন কাকে? আমাকে। আল্লাহ ডাকবেন আমাকে। বাকি আমি ডাকবো কয়বার? আমি বা ডাকবো একবার, তিনি ডাকবেন 70 বার। আমি একবার ডাকলে খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা খলিল আহমদ চারণপুরি রহমতুল্লাহ তিনি বলেন, বান্দা যখনই একবার ডাকে, হাদিসের তরজমা থেকে তিনি বলেন, যদি আল্লাহ তাআলা জবাবে 70 বার জবাব না দিতেন, বান্দা দ্বিতীয়বার ডাকার তৌফিকই পাইত না। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে জীবনে এতবার ডাকলাম, কখনো তো আপনার ডাকে সাড়া শুনলাম না, জবাব শুনলাম না। জবাবে আল্লাহ তাআলা ইদ হাতাফা হাতিফ, দূর থেকে আওয়াজ দিলেন, গায়েবী আওয়াজ দিলেন, আব্দুল কাদের তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পাইতা না। কি হয় আমাদের মতো এই 3.5 হাতের মানুষটাকে রব মাঝে মাঝে আমাদের জিহ্বা তার জন্য ইস্তেমাল করেন, তার জন্য ইউজ করেন, তার জন্য ব্যবহার করেন। এর চেয়ে বড় দামি শব্দ আর আমার জন্য আর কি হইতে পারে? কি হয়? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, হাল উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, কোন আমলটা তোমাদের সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল, এটা কি বলবো না, ওয়া আফদালিহা ইনদা মালিকিকুম, কোনটা সবচেয়ে উত্তম এটা কি বলবো না, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র এই আমল কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমল তোমাদেরকে সবচেয়ে দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না, কোন আমল খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি এই আমলের কথা আমি কি বলবো না, আল্লাহর রাস্তা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদের মোকাবেলায় দাঁড়াবে, ফাতাকতুলুনহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, তারা তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবা একরাম বলেন, ক্বালু, তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, সুবহান, আল্লাহ তাআলার জিকির আমার জন্য খাইর, আমার জন্য আফদল, আমার জন্য আতিয়াব, আমার জন্য আহলা, আমার জন্য আরফা, আমার জন্য কোটি 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 স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি, আমার জন্য দুশমনের মোকাবেলা দাঁড়ানো, দুশমন আমাকে হত্যা করবে, আমি দুশমনকে হত্যা করব, এর চেয়েও আমার জন্য দামি সে আমলের নাম কি বলেন? আল্লাহ তাআলার জিকির। বলেন, মুখস্থ করেন, আবার বলেন, আল্লাহ তাআলার জিকির।
আল্লাহ তাআলার জিকির। আবার বলেন আল্লাহ তাআলার জিকির। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমা বিখ্যাত মানুষ ছিলেন, তিনি বলেন জিকির সবচেয়ে দামি ইবাদত আর সবচেয়ে সহজ ইবাদত। সুবহানাল্লাহ। বলে সবচেয়ে দামি আর সবচেয়ে কি পরিমাণ সহজ। জিকিরের জন্য ওযু লাগে না, জিকিরের জন্য গোসল লাগে না, জিকিরের জন্য দাঁড়ানো লাগে না, জিকিরের জন্য বসা লাগে না, জিকিরের জন্য মসজিদে গিয়ে বসে থাকতে হয় না। জিকির এমন এক ইবাদত যেটা 24 ঘন্টা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো হালতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতেই করা যায়। সহজ না কঠিন বলেন? মানুষ যদি হাতটা যদি বেশিক্ষণ নাড়ায়, কতক্ষণ পরে হাত ব্যথা হয়ে যায়, ঘাড় বেশিক্ষণ নাড়ালে ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, আমরা ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়ে যায়। লেকিন রব্বে করিম জিহ্বাকে বলে দিয়েছেন তুমি কখনো ব্যথা হয়েও না। এজন্য আমাদের জীবনে কখনো জিহ্বা কি হয় নাই বলেন? জীবনে জিহ্বা কারোর কখনো ব্যথা হয় নাই। জিহ্বা কেন ব্যথা হয় না? রব জিহ্বাকে বলেছেন তুমি আমাকে বেশি বেশি করে ডাকবা, তোমার কাজ আমাকে বেশি করে করে ডাকা। যদি বেশি ডাকতে ডাকতে ব্যথা হয়ে যায়, সে আর বেশি পারবে না। এই জন্য রব্বে করিম ব্যথাকে বলে দিয়েছেন জিহ্বা কখনো ব্যথা হইস না। নাক কান গলা, নাক কান গলার ডাক্তার আছে, চক্ষুর ডাক্তার আছে, দাঁতের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে, এতটুকুর মধ্যে কতজন স্পেশালিস্ট আছে, লেকিন জিহ্বা স্পেশালিস্ট নাই। সুবহানাল্লাহ বলেন কি নাই বলো? জিহ্বা স্পেশালিস্ট কেন? জিহ্বা স্পেশালিস্ট নাই। জিহ্বাকে আল্লাহ তাআলা জিকরে কাসিরের জন্য বানিয়েছে, বেশি জিকিরের জন্য জিহ্বা বানিয়েছে। যদি বেশি করতে গিয়ে ব্যথা হয়ে যায়, সে আর পারবে না। এজন্য এটা কখনো ব্যথা হইতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। কে কয়দিন জিহ্বার ডাক্তার দেখাইছেন জীবনে? হ্যাঁ, একজনও দেখান নাই জীবনে, একজনও দেখান নাই। জিহ্বার ডাক্তার দেখাইছে কেউ কোনো? এজন্য জিহ্বা দিয়েছেন রব। কেন জিহ্বা দিয়েছেন? শুধুই জিকিরের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। এখন দেখেন আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 10টা 18 বাজে, 10টা কত? আমরা ধ্যানের সাথে পড়ব এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 18তে শুরু করছি, এখন 19। কয় মিনিট হয়েছে? ইন্না লিল্লাহ বলেন, জীবন থেকে 1 মিনিট ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলা যায়, আল্লাহর কসম খেয়ে বলা যায় এই 1 মিনিটে রব আমাকে আর আপনাকে যে পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন এটা জিবরিল জানে না। এটা জিবরিল জানে না। বলেন জিবরিল জানে না। বলেন বলেন কি বলছেন? কে জানে না? বলেন জিবরিল জানে না। কে বলবে আর কে পড়বে? কে পড়বে?
আমি এখন 1 মিনিট পড়ছি, আমার ওয়াজের তো দাম কমে গেছে, কি বলেন? মত না, ওয়াজের দাম তো কমে গেছে। হ্যাঁ, যারা পড়ে নাই তাকে কি অবস্থা হয়েছে? আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতা মাররা, সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হতো, 1 মিনিটে যা হয়েছে তা হবে না। আর কোন শব্দে বললে হইতো? আর কোন শব্দে বললে বুঝতাম আমরা? কোন দেশের মালিক হলে তুমি এই 1 মিনিট সম পরিমাণ কি হবে? কোন দেশের মালিক হলে হবে না? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। না বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এরপরে যদি সুযোগ থাকে আবার পড়বো 33 33 34 বার। কি পড়বো বলেন? 33 33 33 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চলতে চলতে পড়তে পারবেন, উঠতে উঠতে পড়তে পারবেন, মসজিদে যেতে যেতে পড়তে পারবেন। সালাম ফিরিয়ে বসে থাকা জরুরি নয়, ঘরে ফিরতে ফিরতে পড়তে পারবেন। পা চলুক পায়ের গতিতে, জিহ্বা চলুক জিহ্বার গতিতে। কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে জিহ্বা অভ্যস্ত করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ আমার কাদা তিনি বলেন, রব্বে কারীম যাকে 3টা বস্তু দান করলেন, 1 নম্বরে যাকে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলেন, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা যাকে দান করলেন, 3 নাম্বার কান্নার মতো 2 চোখ যাকে দান করলেন, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। আমি বলি বন্ধু, যে যুবক নামাজের যোগ্যতা হয়ে গেল, নামাজের সৌভাগ্য হয়ে গেল, আর যে যুবক জিকিরের সৌভাগ্য হয়ে গেল, বন্ধু তোমার তাকদীর নির্বাচনের আগে, তাকদীর নির্ধারণের আগে, তোমার ভাগ্য নির্ধারণের আগে তোমার রব তোমাকে জিজ্ঞেস করে, বলো তো দেখি তোমার কি কি লাগবে। যার নামাজ নসিব হয়ে গেল, যার জিকির নসিব হয়ে গেল, এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন আমার সাথে বলেন, নামাজ জিকির মুসলমানের জান। বলেন নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এগুলো একবার বলা, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লান আকুলা এগুলো বলা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম এই কালেমাগুলো একবার বলতে পারলে আমার কাছে এর চেয়ে বেশি ভাল লাগে। কি শুনলেন? কি শুনলেন? একবার বলা কিসের চেয়ে বেশি প্রিয়? সূর্য যেখানে যেখানে কি দেয়? আলো দেয়। বা সূর্য কোথায় কোথায় আলো দেয়? শুধু পৃথিবীতে দেয় না, গ্রহ নক্ষত্রের উপরেও দেয়। কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরেও দেয় কিনা সূর্য আলো? এবার বলুন তো দেখি দাম কত? আর কত দাম দিলে আমার জিহ্বা নড়তো? আর কত দাম দিলে আমার জিহ্বা নড়তো? আল্লাহর কসম কে বলেন, 1 কিলি পান খেলে কত নেকি হয় আমার একটু কন?
বুঝায় বলে, একটা বিড়ি খেলে কত নেকি হয় বুঝায় এখন। এটা দিয়ে জিব্বা এই চার চার তাসবিহ দিয়ে একবার নাড়লে কত নেকি হয় বুঝায় এখন। কে আমাদেরকে ধোঁকা দিল? কে আমাদেরকে ধোঁকা দিল? আমি গত 30 বছরে কোনোদিন পান খাই নাই, আমার কোন কোন অসুবিধা হয়েছে? মানে একদিন পেট ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কয় আপনি যে জীবনে পান খান নাই এই জন্য পেট ব্যথা হয়েছে। বুঝুন না কথা, এরকম ঘটছে না জীবনে কারোর? পান না খেলে কি কি ক্ষতি হয়? বিড়ি না খেলে কি কি ক্ষতি হয়? হ্যাঁ, প্রতি 1 ঘন্টা 1 ঘন্টা 2-4 কাপ চা না খেলে কি কি ক্ষতি হয়? ফেসবুকে না ঢুকলে কি কি ক্ষতি হয়? আমারটাতে ফেসবুক আছে, এটাতে না ঢুকলে কি কি ক্ষতি হয়? ক্ষতি হয় শুধুই আমার জীবনের সময় নষ্ট হয়। বলেন কি হয়? বলেন কি হয়? বলেন শুধু কি হয়? একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার চেয়ে বেশি প্রিয়। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদাসাতুস সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলিম। এমনি তো সব সাহাবী তো নতুন মুসলিম ছিলেন। ইনি বলেন আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কোরআনে কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক যদি বলে দিতেন আমি যেগুলো করতে পারতাম, আর যেগুলো আমাকে কোরআনে কারীম পড়লে যেই পরিমাণ নেকি দিবে আমাকে যেন এই পরিমাণ নেকি এইগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বললেন তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার রাসূল বলেন ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন। আল্লাহ নবী বলেন এগুলো একদিক থেকে কোরআনের অংশ, কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে কোরআনে কারিমে আছে। আবার অন্য দিক থেকে এগুলো একসাথে কোরআন নয়। যদি একসাথে কোরআন হয়ে যেত, হায়েজ অবস্থায় মা বোনরা পড়তে পারতো না, মাসিক অবস্থায় পড়তে পারতো না, নেফাস হলে পড়তে পারতো না, পুরুষ জানাবত অবস্থায় গোসল ফরজ হলে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারিম এগুলোকে কোরআনে কারিমে একসাথে না দিয়ে ভিন্ন ভিন্ন দিয়েছেন। সুবহানাল্লাহ। একসাথে দেন নাই কেন? একসাথে দিলে পড়তে পারতো না, একসাথে দিলে কি? আর এগুলো ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন, ভিন্ন ভিন্নভাবে। এখন একসাথে তো আমি ভিন্ন ভিন্নভাবে দিয়ে রেখেছি যেন কোরআন হয়ে যায়, একসাথে দেই নাই যেন তোমার পড়তে অসুবিধা না হয়। এবার তুমি একসাথে মিলে পড়ো। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জিকির জাকিরকে মজকুর বানায়। কার মজকুর বানায়? তুমি যার জিকির করবা তার মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। তুমি যার জিকির করবা তার কি বানায়? তোমাকে তিনি মনে করবেন। তুমি যার জিকির করছো, তুমি যার জিকির করছো তিনি তোমার জিকির করবেন। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগের বারে জি কেন বললেন না? পরের বারে জি কেন বললেন? আশ্চর্য কথা না? আপনার বসেন, জায়গা আছে তো, তোমরা সবাই বসায় দাও। 1 মিনিট বসায় দিলে তো ফায়দা হয়ে যাবে। বসেন ভাইয়া, বসেন। 1 মিনিট বসায় দিলেই তো ফায়দা। তোমরাও বসো, ভলান্টিয়াররাও বও। যা চলতেছে এটা কল্পনাই করতে পারবা না, এটা মওতের পরে কল্পনা করতে পারবা। এখন এখানে যে ওয়াজ হচ্ছে এটা তোমরা কল্পনাই করতে পারবে, তোমরা জিবরিলই কল্পনা করতে পারবে না। কি এটা জিবরিলই তো কল্পনা করতে পারবে না। এখন আরশ নাচে, আরশ নাচে। আরশ কি করতেছে বলেন? আরশ নাচতেছে। এখন আমরা দেখতেছি না বলে বুঝতেছি না। আমরা তো কত কিছুই দেখি না। আমরা তো কি বলেন, আমরা তো কত কিছু, তো তুমি তো তোমার চোখও দেখো না।
তুমি তো তোমার নাকের ডগাও দেখো না। আরশ নাচে এটা দেখবো কেমনে? জান্নাত নাচে এটা দেখবো কেমনে? হুর নাচে এটা দেখবো কেমনে? তো আমি তো আমার নাকের ডগাও দেখি না। কি ভাই, বসায় দেন, ইনাদেরকে বসায় দেন, যারা আছেন বসেন, বসেন বসেন, অল্প সময় বসে যান। জিকির করবে যত রহমত নামবে তত। বলেন বলেন, মুখস্থ করেন। জিকির করবে যত রহমত নামবে তত, চুরি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। দেশ ছেড়ে আর কেউ পালায় নাই, শুধু 5ই আগস্টে পালাইছে, এর আগে আর কেউ পালায় না। মাত্র না, হ্যাঁ, এর আগে কেউ পালায় নাই, 5ই আগস্টের আগে কেউ পালায় নাই। কত মানুষ তো এখনো আসতে পারতেছে না দেশে। না বুঝি, এটা কইেন না। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, তিলাওয়াত করবে যত রহমত নামবে তত, তেলাওয়াত করবো যত রহমত নামবে তত। বলবেন তেলাওয়াত যে পারি না। আমি বলি তেলাওয়াত পারেন না কেন? আপনি তেলাওয়াতটা পারেন না কেন? কোন কারণে আপনি তেলাওয়াত পারেন না? বলবেন আব্বা আম্মা শিখায় নাই। তো আব্বা আম্মা তো তোমারও অনেক কিছু শিখায় নাই। মনে বুঝেন না কথা? আব্বা আম্মাকে অনেক কিছু, আব্বা আম্মাকে রিক্সা চালানো শিখেছে, আব্বা আম্মাকে অটো চালানো শিখেছে। আব্বা আম্মা তো আমাকে অনেক কিছুই শিখায় না। আমি শিখলাম কেন? নিজের প্রয়োজনে রিক্সা চালানো শিখতে পারলাম, নিজের প্রয়োজনে অটো চালানো শিখতে পারলাম, তো নিজের প্রয়োজনে কোরআন কারীম শিখতে পারি না কেন? কি ভাই, তো কোরআন শিখবেন কবে? বলেন কবে? কবে থেকে কোরআন শিখবেন? মওতের পরে কোরআন শিখবেন। কি মরণ আগে কোরআন শিখবেন না মওতের পরে কোরআন শিখবেন? আবার বলেন, মওতের আগে না মওতের পরে? মওতের আগে। তো আশেপাশে কি একদম নুরানি মাদ্রাসা আছে? আধা কিলোর মধ্যে আছে নুরানি মাদ্রাসা? কোথায়? মোল্লা আসেনি? হ্যাঁ, মোল্লা আসেনি? প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই নুরানি মাদ্রাসা দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে আগে নুরানি মাদ্রাসা পড়ান, আগে 3টা বছর পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবেন। ওটা কোরআনওয়ালা হবে। ওটা কি হবে বলেন? এটা কোরআনওয়ালা হবে। যেমন ধরেন একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সূরা ইখলাস 10 বার পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবেন। আমেরিকাতে একটা ঘর বানাইতে কয় বছর লাগছে মোট? তুমি কও। হ্যাঁ, কি হয়? ইতালিতে বাড়ি বানাইতে কয় বছর লাগে? 6 মাসে হয়ে যায়। বুঝেন না? লন্ডনে একটা বাড়ি বানাইতে 3 মাসে হয়ে যায়। আর জান্নাতে একটা বাড়ি বানাইতে 2 মিনিট লাগে। সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি বানাইতে কয় মিনিট লাগে? মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। এবার হযরত ওমর বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো, আমি তো তাইলে অনেকগুলো বানাবো, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব আরো বেশি দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কি ভাই, 10 বার সূরা ইখলাস পড়তে কত মিনিট লাগার কথা একটু বলেন তো? উনি বলছেন 3 মিনিট, আরেকজন বলেন 5 মিনিট, আরেকজন বলেন 2 মিনিট। ইনি তো অ্যাডভান্স। কি ভাই, আপনার কি খেয়াল কয় মিনিট লাগবে? হ্যাঁ, ইনি তো আরো অ্যাডভান্স। যদি আপনাদের মতো এক্সপার্ট হয় তো 1 মিনিটই হবে, আর আমরা বেশি এক্সপার্ট নাই, জন্য আমাদের 2 মিনিট লাগে। কি আমরা বেশি কি না? আপনাদের সুন্নত আগে শেষ হয় না, হুজুরের সুন্নত আগে শেষ হয়। হ্যাঁ, আপনাদেরটা আগে শেষ হয় কি লেগা? আপনারা এক্সপার্ট যে লেগা। আপনাদেরটা কি এক্সপার্ট হওয়ার কারণে আগে শেষ হয় না, না পারার কারণে আগে শেষ হয়? কি হয়?
আল্লাহ নবী বলেন যে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আজকে 10 বার চ্যালেঞ্জ ছুড়ব, 10 বার আমল করে যাব, যেন যারা বসে নাই হাসরের মধ্যে কলিজা ফাটিয়ে যায়, যেন কলিজা ছিঁড়ে যায়, হায় করলাম কি। 10টা 35, 10টা কত সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 35 শুরু করছি, এখন 38। কোথায় 3 মিনিট? 35 তো শেষই, 36, 37, 38 শুরু হয়েছে। আপনার ইমানদারিতে আপনি বলুন, এই মুহূর্তে আরশের নিচে জমিনের উপরে কোথাও একসাথে এতগুলো সূরা ইখলাস পড়া হয়েছে বলে কি মনে হয়? আমাদের তো জানা নাই। এবার বলুন তো, এই 3 মিনিট রব আমাদেরকে কি কি দিয়েছেন? 50টা আয়াত পড়া হয়েছে। কত আয়াত? একবার দাম সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনি ইমানদারের সাথে বলেন, আপনি কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? আজকে থেকে কে কতবার পড়বেন নিয়ত করেন, বলেন। একজন বলেন, যদি আমি 10 বার পড়বো, আমি 20 বার পড়বো, 20 বার। আরেকজন বলেন শুধু 10 বার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। উনি ডেলি 200 বার পড়েন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কেউ বললেন না যে আমি 100 বার পড়বো। একবারে বসে পড়া জরুরি না তো। যদি 10 বারে 2 মিনিট লাগে, 100 বারে কয় মিনিট লাগবে? 20 মিনিট। তা আপনাকে যে রব 1440 মিনিট দিলেন, 24 ঘন্টা ইন্টু 60 ইকুয়াল টু 1440 মিনিট। যেই রব আপনাকে 1440 মিনিট দিলেন, সেই রবের ওয়াহদানিয়তের জন্য যেই সূরাটা,
যে সূরাটার নাম নিজে রেখেছেন সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ বলেন। সেটার জন্য আমি ডেইলি 20 মিনিট দিতে পারবো না? তুমি কতবার পড়বা ভাইয়া বলো, তুমি কতবার পড়বে ডেইলি? কতবার? 100 বার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ডেইলি কতবার? বাসা থেকে অফিস কত দূরে, চাকরিস্থল কত দূরে? 10 মিনিট। তো 10 মিনিটস মধ্যে যাইতে যদি 10 মিনিট পরে আইতে 10 মিনিট পরে তো কতবার হবে? 200। জীবনে কি 10 মিনিট বের করা যাবে না? সবাই বলেন যাবে না? প্রতিদিন কি 10 মিনিট করে বের করা যাবে না? কে পড়বে বলেন? আমি পড়বো। কে পড়বে বলেন? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? সূরা ইখলাস কয়বার? ফজরে কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? পড়বো তো? আল্লাহ তৌফিক দান করে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত মহিলা সাহাবী, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আমি আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। এবার রাসূল বললেন, যাও উম্মে হানি, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? ফাইন্না তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন। এবার 2 নম্বরে বলেন, আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি অস্ত্রশস্ত্র সহ, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্রশস্ত্র সহ কোনো মুজাহিদকে দিয়ে দাও, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবেন। এরপরে রাসূল বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার, 100 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন, ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কুরবানি করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি হবে। এরপরে রাসূল বলেন, 100 বার তুমি পড়বা ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কে বলেছে? রাসূল যদি বলে থাকেন সত্য না মিথ্যা? এবার কে পড়বে? বিগত জীবন তো চলে গেছে, পড়া ছাড়া সামনে আর কবে পড়বেন? আজ থেকে টার্গেট করেন ইনশাআল্লাহ, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। যুবক তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে। তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে। বিবিকেও বলবেন, বিবি তুমিও পড়ো, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আমার কাছে একটা কিতাব আছে,
আমাদের কাছে অনেকগুলো কিতাব আছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা কিতাব প্রায় সম বিষয়ের উপরে লেখা। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। তা আপনি কবে করবেন যদি এগুলো না শিখেন? আপনি এগুলো না শিখলে কবে করবেন? আমরা বক্তারা কি এগুলো শিখাবার টাইম আছে আপনাদেরকে? আমরা তো কাউকে বসাবো, কাউকে উঠাবো, কাউকে নামাবো, মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, আমি তো কি বলতে চাই সেটাও বুঝি না। মুক্তাদা কোথায়, খবর কোথায়, হুজুরে জানে, হুজুরে আল্লাহ জানে, ইল্লা আমার রাহেম। কিন্তু আজকে আপনাদের বক্তার তালিকা দেখে তো আমি খুশিতে হতভম্ব হয়ে গেছি। হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি কি পরিমাণ সুন্দর বয়ানটা করছেন আজকে। আর আনিস তো জামানাটা একজনেই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মানে আনিস তো আল্লাহ একজনেই বানাইছে। কি বাস্তব না বাস্তব? এই জন্য এই প্রত্যেকবার মাহফিল করাইতে আল্লাহওয়ালা দেখে মাহফিল করাইবেন, দিনদার দেখে মাহফিল করাইবেন। যে ফেসবুক দেখে দেখে ওয়াজ করে এরকম এই ইউটিউবার হুজুর আমাকে দরকার নাই, ভাইরাল হুজুর আমাদের লাগবে না। কি বলে? ইউসুফ ভাই ছিল, ইউসুফ তো ইউসুফে, এটা সবাই পাইলেন কই? আমরা এটা হলো আমাদের সোহেল ভাইয়ের কারিশমা। লন্ডন থেকে সোহেল ভাই না, এটা হলো সোহেল ভাইয়ের কারামত। এই আমি তো বাদ, আমি তো সেকেলে, আমি তো পুরাতন সনাতন, বাকিরা এদেরকে যে পাইছে এটা সোহেল ভাইয়ের কারামত। আল্লাহ তাআলা সোহেল ভাইকে সুস্থতার হায়াত দান করেন, পুরা সুস্থতার জীবন তাকে দান করেন, তার বাচ্চাদেরকে আল্লাহ সুস্থতার জীবন দান করেন, তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। আমরা কি বলছিলাম বলেন? 4টা আমল শিখলাম। কে শিখাইলো এগুলো? রাসূল শিখিয়েছেন। স্বয়ং কে শিখিয়েছেন বলেন? স্বয়ং আল্লাহর নবী শিখিয়েছেন, তার বোন হযরত উম্মে হানিকে শিখিয়েছেন। 4টা সবক রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। করব তো? কবে করবেন? তাসবিহ কার পকেটে আছে দেখান, ইন্টারভিউ দেন। আমার কাছে আছে, আমি ইন্টারভিউ দিচ্ছি। সেই কার পকেটে আছে ইন্টারভিউ? এই জোয়ানরা দেখাও, জোয়ানরা, সেই জোয়ানরা যারা খাড়াই রয়েছে দেখাও। তাসবিহ কার কাছে আছে দেখান, গনেন। এই ঘোষক কই? ঘোষক পরিচালক মহোদয়, আপনি দেখেন তো তাসবিহ কজনের কাছে আছে, গনেন, মোট গনেন। ওরে বাপ রে বাপ, 3-4টা। বিষয়টা কি? কি প্রত্যেকে একটা পকেটে একটা তাসবিহ কিনবেন, বলেন ইনশাআল্লাহ। বড় একটা কিনবেন, বালিশের নিচে রাখবেন, আর ছোটটা রাস্তায় বের হওয়ার সময় পকেটে নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। এই বিমানে কয় ঘন্টা তোমার? কয় ঘন্টা থাকতে হয় বিমানে? 17 ঘন্টা। 17 ঘন্টা বিমানে থাকলে 17 ঘন্টা যদি জিকির করতে তো কি অবস্থা হইতো? ধরো এটা তোমার হাতে, এই কিতাবগুলো তোমার হাতে দাও, মাশাআল্লাহ। এগুলো নিয়ে যাবা যাওয়ার সময় ব্যাগে করে, একটা তুমিও পড়বা, তোমার ওয়াইফকেও পড়তে দিবা। এই কিতাবগুলো আমার গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। একটা মেসওয়াক কিনবেন, মেসওয়াক। এটা কত? 10 টাকা। কত? এটা করে শুধু 3 বার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 বার। এই 3 বার করে যদি নামাজটা পড়েন, নামাজ 70 গুণ বেশি নেকি হবে। এখন যদি বলি মেসওয়াক দেখান তো কি অবস্থা হবে? আমার কাছে তো মেসওয়াক আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে নাই যেটা, সেটা তোমাদের কাছে আছে। তোমাদের কাছে আছে যেটা, আমার কাছে নাই সেটা। আমার কাছে ছোট একটা মোবাইল আছে, তোমাদের কাছে বড় মোবাইল আছে। ছোট একটা আছে, আমি তো আমার বয়সী বুড়াই। তাহলে এই 4টা সবক কে কাকে দিয়েছেন? মেসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে। তোমরা দাঁড়া, বলো একটা মেসওয়াক কিনবা, কও, বলো একটা মেসওয়াক কিনবা, কও। গতকালকে পৃথিবীতে সারা জাগানো বাংলাদেশের 54 বছর বয়সে বাংলাদেশের কত নেতা এলো, কত নেতা গেল, লেকিন গতকালকে বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে বড় জানাজা হয়েছে, যে যুবক শরীফ ওসমান হাদি, তোমাদের মতোই এক যুবক, লেকিন তার জীবনে 3 বস্তু ছিল, এই জন্যই তাকে রব দামি বানিয়েছে। তার কলিজায় ঈমান ছিল, তার সিনায় কোরআন ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল।
তার কলেজে কটা ছিল বলেন? হ্যাঁ, বাকিরা মরে দেখেন না, একজন একজন মরে দেখেন না, বুঝেন না? পারলে তুমি তোমার জানাজায় কতজন হবে মরেই চাও না, মনে হয় বুঝেন না। কিন্তু ওই যুবকের কলেজে এত এত, ওই যুবকের জানাজায় এত মুসলমান কেন হইলো? শুধু মুসলমান জানাজাই পড়ছে না, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিছে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কি যে ভাগ্যে গেছে গা, হ্যাঁ যদি মরে যেত সেদিন পুরো বাংলাদেশবাসী কাঁদতো। কালকে যদি মরি যায় মানুষ কাঁদবে না হাসবে? হ্যাঁ, আচ্ছা ওই যে নোয়াখালীর একজন আছে, বেশি কথা কইতো, আমি পালাবো না। আমি এভাবে বলি না, আমি তো বলতাম, আমি কি এভাবে বলছি? আমি কি এভাবে বলছি? হ্যাঁ, ওনার নাম হলো আমি পালাবো না। আচ্ছা, ওনার যদি মৃত্যুর সংবাদটা আজকে আসে বাংলাদেশে, কালকে কতজন কাঁদবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কতজনে বলবে? 18 কোটি মানুষ খুশিতে ছেজদা দিবে, ছেজদা। আর যে খেলা হবে বলছিল, হ্যাঁ যদি মরে যা, মিষ্টি, বাজারের মিষ্টি সব শেষ হয়ে যাবে। বলেন না বাস্তব না বাস্তব? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী, আমাদের ওসমান শরীফ হাদির ছবি টাঙ্গিয়ে টাঙ্গিয়ে দোয়া করছে। কি শুনলেন? ফজর নামাজ না পড়ে সে কাজে বের হইতো না। চলো ফজর পড়বো ইনশাআল্লাহ, বলো বলো, দাঁড়িয়ে যারা আছো তারাও বলো, বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কত বড় পুরস্কার বলতো এই টেলিওয়ালা। বলো পড়বা ফজর নামাজ না নিয়ত করো, কও ইনশাআল্লাহ। তোমরা যারা দাঁড়িয়ে আছো বলো ফজর পড়বো, বলো আমি ফজর প্রজন্ম, আমি ফজর পড়বো, বলো বলো ফজর পড়বো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। বলো ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই, ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। ফজরের নামাজ বলো ফজর ফজর ফজর, আর বলো ফজর, আবার বলো ফজর। আমি বলবো ফজর, তুমি বলবো ঠিক করিয়া, ফজর ফজর ফজর। শরীফ ওসমান হাদি ফজর নামাজ না পড়ে কাজে বের হইতো না। তার ক্লাসমেট গত শুক্রবারে আমাকে বলেছে, হুজুর ওসমান হাদি তাহাজ্জুদ ছুটতো না। কি শুনছেন হুজুর? হ্যাঁ, রব যেন চ্যালেঞ্জ করছে। মরে দেখুক না এক একজন মরে দেখুক না, কয়জন যায় জানা যায় আর কয়জন কান্দে। দুর্নীতিবাজরা মরে দেখুক না, কয়জন কান্দে। কি যারা বিদেশে বাড়ি বানাইছে মরে দেখুক না, কয়জন কান্দে। কি কত কোটি টাকার মালিক হইলে কয়জন কাঁদবে? শরীফ ওসমান হাদি তো ব্যক্তিগতভাবে তার একটা ভ্যান গাড়িও নাই, কি নাই বলেন? ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নাই, ঢাকা শহরে তার একটা বাড়ি নাই, সে ভাড়া বাড়িতে থাকে। প্রাইভেট কার তো নাই, দূর কি বাত, ভ্যান গাড়িও তো নাই। আর তার জানাজায় শরীক হয় 50 লাখ মানুষ। তার জানাজায় তার জন্য কাঁদে 18 কোটি মানুষ। আমি এর আগে জীবনে কখনো ভিন মানুষের জন্য কাঁদছি কিনা মনে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য 1983 সালে স্কুল থেকে গিয়ে দেখছি মা কাঁদে। মা কাঁদছেন কেন?
জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে। সেদিন মার সাথে কাঁদছি। ইয়াহিয়া সারি, হামাসের ইয়াহিয়া সারি ইসমান হানিয়া শাহাদাতের পরে কাঁদছিলাম। আর আর এক সপ্তাহ কাঁদছি শহীদ ওসমান হাদির জন্য। বলো আমরা সবাই হাদি হব, বলো জবাব জওয়ানরা, বলো বলো বলো, টার্গেট করো, আমরা হাদি হব, আমরা হাদি হব। হাদি কি দিয়ে হয়েছে? ইমান দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? কোরআন দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? দেশপ্রেম দিয়া। হাদি পেট প্রেম দিয়া হয় নাই। এদেশের নেতারা দেশপ্রেমিক নয়, পেট প্রেমিক। রাগ করছেন নি? কোনো নেতারা আছেন না দেশপ্রেমিক না পেট প্রেমিক? এদেশের নেতারা হয় কি? ওসমান হাদি কি হয়েছিল? দেশপ্রেমিক হয়েছে। এই জন্য দেশের মানুষ তাকে এভাবে বরণ করছে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদিকে মানুষ স্মরণ করবে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদি হবে সারা পৃথিবীর মজলুম দেশপ্রেমিক মজলুমদের জন্য কি আইডল, আদর্শ হবে। সে মজলুম মানুষের জন্য নিদর্শন হবে, উপমা হবে, উদাহরণ হবে। কি হবে বলেন? উদাহরণ হবে, উদাহরণ। যারা তাকে হত্যা করেছে, তোমাদের 300 মন্ত্রী, 300 এমপি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, এই জানাজা জীবনে কখনো চোখে দেখবে না। বাস্তব না বাস্তব বলেন? যারা ভাগ্যে গেছে, যারা আছে বা ভাগ্যে গেছে, যারা পালাবে না বলছে ভাগ্যে গেছে, এরা যদি একজন মরবেই তো, আজ হোক কাল হোক, ফাঁসিতে মরুক আর সাধারণ মরুক, মরবেই তো। মরলে দেখবেন জানাজার লেগে 3 জন খুঁজে পাওয়া যায় না। হুজুর একজন আনবো ধৈর্য বাইন দেয়। অনেক বছর আগের কথা, অনেক বছর আগের কথা। আমি একবার আমার এই ছোট্ট মোবাইল, ছোটবেলা থেকে মোবাইলের জমানা থেকে আমার ছোট মোবাইল, মানে আপনারা যখন অন্যরা অনেকেই মোবাইল কিনতে পারে নাই, তখন তো আমাদের মোবাইল কেনার সৌভাগ্য হয়েছে, লেকিন ছোট মোবাইলে। তো আমি একবার রাস্তা দিয়ে যাইতেছিলাম, 15ই আগস্ট, আমারে তারা ধৈর্য লইয়া গেছে, আমাদের এখানে মিলাদ হইতেছে, আপনি দোয়া করে দিবেন। ওরা কিন্তু আমার চিন্তা নেয় নাই, রাস্তা থেকে হুজুর ধৈর্য নিছে। বুঝেন নাই কথা? রাস্তা থেকে হুজুর কি করছে? তা আমি তো কি করব, মজবুর। আমি মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলাম, তো ওরা আমার ধৈর্য লিয়ে গেছে, আমার এখানে মিলাদ হবে, আমাদের এখানে মিলাদ হইতেছে হলে, আপনি দোয়া করে দিবেন। তা আমি দোয়া করছি, আর ওরা আমার 300 টাকা দিছে। কত টাকা? আমি লইতে চাইছিলাম না, জোর করে আমার পকেটে 300 টাকা দিছে। তখন মোবাইলে কার্ড ঢুকাই দিত 300 টাকা দিয়ে। কত? তো আমি কই আচ্ছা এটা আর কি করুম, এই টাকাটা আমি মোবাইলে ঢুকাই দিছি 300 টাকা। পরের দিন যেই জায়গাতে 300 টাকা দিছে, এই জায়গা দিয়ে যাওয়ার সময় থাবা মারি আমার মোবাইলটা চোর লেগেছে। গজব করছে। ওই কান্দির পাড়ে যে জায়গাতে তারা আমার টাকাটা দিছে, এই জায়গাতে আমার মোবাইলটা চুরি গেছে। আল্লাহর গজব হচ্ছে। আল্লাহকে তুই নিলি কেন? তুই এই জায়গায় মিলা ধরলি কেন? কি ভাই, তোমরাও মরে দেখো তোমাদের জন্য কে কাঁদে। মোদি, তুমিও মরে দেখো তোমার জন্য কে কাঁদে। মোদিজি, তুমিও মরে দেখো তোমার জন্য কে কাঁদে। আগুন লাগায় দিব মুখে, কাঁদবে না, আগুন লাগাই দিব, জ্বালা দে। কি বলবো? লাগায় দে, আগুন লাগা দে, লাগায় দে আগুন। লেকিন শরীফ ওসমান হাদির জন্য কাঁদছে না? কাঁদছে না? কে কাঁদে নাই? কি এক জীবন পেয়ে গেল সে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি বড় সুন্দর বলেছেন, সে মোহাম্মদপুর 8 আসনের এমপি হতে চেয়েছিল, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কবিরা, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। এজন্য কি দুনিয়ার মেম্বার হবা না মুলকে কবিরের বাদশা হবা? বলো, মুলকে কবিরের বাদশা হব। বলো, বিশাল বড় রাজত্বের কি হব? বাদশা হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যাদের সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আর 3 নম্বর শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার সিলেট শাহপুরান মাদ্রাসা, আমার মাদ্রাসা আছে সিলেট শাহপুরান মাদ্রাসা, শাহপুরান থানা কল্লগ্রাম, শাহপুরান মাদ্রাসা আমাদের জিকিরের মজলিস হয়। গতকালকে ছিল, যদি সুযোগ থাকে আসবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা,
সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে আসবেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। যারা যতভাবে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, অর্থায়ন করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। নামাজ জিকির নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো। সুযোগ থাকলে কখনো তবলিগে যাবেন, বলেন সুযোগ থাকলে কখনো কি, সুযোগ থাকলে কখনো তবলিগে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কথা আছে নি? আর কোনো কথা আছে নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।